এটা ছিল ঢাকা থেকে হাতিয়া যাওয়ার পর মানে সকালে নামার পর আমার নানু বাড়িতে প্রথম গিয়ে উঠলাম। সেখান থেকে চা নাস্তা খেয়ে আমি আমার হাজবেন্ড এবং আমার ভাই সহ আমাদের বাড়িতে চলে আসলাম। এদিকে আমি বেশি অস্থির হয়ে যাওয়ার কারণে বাড়িতে গিয়ে কুত্তার দুরানি খেলাম। মানে আমাদের বাড়িতে ঢোকার সময় রাস্তার পাশে একটা বাড়ি আছে, ওখানে একটা কুত্তা বলে, কুত্তা দিছে আমাকে দুরানি। এরপর এই যে দেখতেছেন আপনারা আমার হাত, আমি যতটুকু দেখাচ্ছি যতটুকু দেখা যাচ্ছে হচ্ছে আমার বাবার বাপদাদার সম্পত্তি। মানে আমার বাবা তার বাবা থেকে পেয়ে আসছে। আমার বাবার বেসিক্যালি সম্পত্তি একটু বেশি ছিল, যার কারণে আমার বাবার নিজের বাড়িতেই থাকতে পারে নাই, শুধুমাত্র সন্ত্রাসের জ্বালাই। আমি তো তেমন একটা কিছু জানি না, যতটুকু শুনছি আর আমার ভাই আমাকে দেখাচ্ছে, কারণ আমার জন্ম হচ্ছে চট্টগ্রামে। আমার ভাই আর আমার আপু হাতিয়াতে জন্ম হওয়ার পর আমার বাবা আমার আম্মুকে নিয়ে আসছে, কারণ হচ্ছে আমার যেহেতু বলছিলাম যে আমার বাবার সম্পত্তি একটু বেশি, সেহেতু আমার বাবার দুশ্মনও ছিল বেশি। আমার ভাই মা মানে সবার উপরে অত্যাচার চলতো। আর সেই সময় আমার নানা মারা গেছে, যার কারণে আমার আম্মুর কোনো রকম ঠাঁই ছিল না যে আমার আম্মু কারো কাছে গিয়ে রেহাই পাবে। যেহেতু আমার আম্মু বড় সন্তান ছিল আমার নানুর ঘরে, সেহেতু সবাই ভাই বোনগুলো ছোট ছিল। আমার মায়ের পক্ষে মানে কেউ লড়াই করতে যাওয়ার মতো মানুষ ছিল না। আমাদের বাড়িতে ঘোরাঘুরি করার পর নানু বাড়িতে চলে গেলাম। অনেক খিদে লাগছে, মামিকে বললাম ফ্রেশ হয়ে আসতেছি, তুমি রান্না করো, আমরা ভাত খাবো। পরে আমি গিয়ে দেখতেছি আমার আম্মু চাচি কতগুলো লতি দিছে। মামিকে বললাম আমি এগুলো রান্না করো, আজকে দুপুরে এগুলো দিয়ে খাবো। এদিকে বিকালে শুনলাম আমরা নাকি একটা বিয়ের দাওয়াত পাইছি আমার খালাতো বোনের শ্বশুর বাড়িতে, ওর ভাসুরের মেয়ের বিয়ে। তো যে বাবা সে কাজ, গ্রামের বিয়ে কিন্তু একদম মিস করা যাবে না। গ্রামে কিন্তু অনেক সুন্দর করে হলুদ সন্ধ্যা করা এটা ছিল। তারপরের দিন সকালে আমরা সবাই মিলে রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আমি, আমার হাজবেন্ড, আমার বাবু, আমার ভাই, খালাতো বোন, খালাতো ভাই, মামা মামি, নানু সবাই একসাথে চলে যাচ্ছি। আসলে গ্রামের বিয়ের খাওয়ার মজাটা হচ্ছে আলাদা। গ্রামে হচ্ছে ষোলো আনা দাওয়াত নামে একটা জিনিস আছে, যে জিনিসটার অর্থ হচ্ছে আপনার পুরা পরিবারকে মানে আমন্ত্রণ রইল, সেটাকে বলা হয় ষোলো আনা দাওয়াত। তো আমার নানু বাড়িতে ষোলো আনা দাওয়াত ছিল, তার সাথে আমরা গেছি, আমাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। এদিকে গিয়ে দেখলাম মেয়ের শ্বশুর বাড়ি থেকে সব লোকজন চলে আসছে, মানে তার সামাজিক মানুষগুলো আসছে, তাদেরকে সবার আগে আপ্যায়ন করা হচ্ছে। তারপর ভিতরে গিয়ে দেখলাম মেয়ের ননাস মানে যা ওরা সবাই মেয়েকে সাজাচ্ছে। গ্রামের বিয়েটা হচ্ছে আসলে এরকম, কারণ হচ্ছে আপনাদের বউকে আপনারা সাজিয়ে নিয়ে যাবেন। মানে এমন একটা কথা, কেউ বউকে সাজাইতে পারবে না, সে না পারবে পার্লারে গিয়ে সাজতে, না পারবে সে কারো কাছে সাজতে। মেন কথা হচ্ছে জামাই দুলা সেজে আসবে, সেজে গুজে মেয়ের সব জিনিসপত্র নিয়ে আসবে, সাথে তার পরিবার পরিজন মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবে তাদের পছন্দ মতো। সেখানে কেউ কোনো কথা বলতে পারবে না। এদিকে দেখলাম দুলাই স্টেজে বসে খাচ্ছে আর খাচ্ছে, আর দুলার পাশে সাঙ্গু পাঙ্গু গুলোর কথা নাই বললাম, তারা তো খাচ্ছে আর খাচ্ছে, আর দুলা শুধু গরমে ঘাম মুছতেছে। মানে কি বলবো, এত পরিমাণ গরম। আর ওইখানে যেহেতু কারেন্ট নাই, জেনারেটর দিয়ে যা প্রোটেক্ট দেওয়ার দিছে, বাকিটা হচ্ছে গরমে সবাই পাগল হয়ে যাচ্ছে। তাও কিন্তু বিয়ের মজা আলাদা। গ্রামের মানুষগুলো বলতেছি না খুবই সহজ সরল। ওই যে বললাম গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল, তারা একটু ভালো খেতে পারলেই শান্তি, তাদের আর কোনো কিছুই লাগে না। এদিকে দেখলাম আমার খালাতো ভাই মানে ওর বোনের শ্বশুর বাড়িতে বিয়ে, তাও কিন্তু ও দেখুন সব ভেদাভেদ বাদ দিয়ে কোথায় সুন্দর করে বসে খেয়ে দিচ্ছে। খাওয়াটা হচ্ছে মেন রিজন। আসলে বিয়ে বাড়িতে ঝামেলা ব্যস্ততা, ছোট ছোট বাচ্চাগুলো মেনে নিয়েছে যে এটাই হচ্ছে সব থেকে বড় কথা। দেখলাম যে তারা খুব সুন্দর করে একদম তাদের সাঙ্গ পাঙ্গ একদম সবাই ছোট বড় সবাই মিলে একসাথে বসে খেয়ে নিচ্ছে। তাদের ভিতরে কোনো হিংসা অহংকার কোনো মানে ভেদাভেদ নাই। ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে। এদিকে আমি আমার জামাইকে ভিডিও করতেছি আর বলতেছি কি রে তুমি সিট পাও নাই, তোমাকে বাদ দেয় নাই? সে আমার দিকে তাকে বলতেছে না আমাকে তো বাদ দেয়নি। আমি বলছি তোমাকে আজকের জন্য আর বাদই দিবে না, কারণ এখানে কেউ তোমাকে চিনে না। এটা হচ্ছে আমাদের মুবারক মানে আমার ছোট মামার ছেলে। বাইরে ভাই এত দুষ্টু আর এত ফাজিল, সে সবার আগে গিয়ে 7 আপ খাওয়ার জন্য যুদ্ধ লাগাই দিছে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ আমরা খেতে বসলাম। ওইখানে কিন্তু নারী পুরুষ আলাদা করে খাওয়ায়। প্রথম ধাপ পুরুষ, সেকেন্ড ধাপ হচ্ছে নারী। এবার হচ্ছে খাওয়ার পালা। খাওয়ার মধ্যে প্রথমে আপনাকে একটা ডিম দিবে, তারপর দিবে 2 চামচ বিরিয়ানি ভাত, এরপর থাকবে সাদা ভাত, দধি, তারপর হচ্ছে 7 আপ, তারপর গরুর মাংস, এগুলা। এর চাইতে বেশি কিছু 7টার মধ্যে থাকলে দেয়, আর 7টার মধ্যে না থাকলে দেয় না। ওখানে সালাদের বদল একটা টমেটো চাটনি দেয়। আমার বড় মামা বলতেছে টমেটো চাটনিটা খেয়ে দেখ, এত বেশি মজা। আসলে টমেটো চাটনিটা এত মজা বলার মতো না, আমি এরকম টমেটো চাটনি কখনো খাইনি। খাওয়া দাওয়া শেষের দিকে নিয়ে আসবে মহিষের টক দই। যারা ভাত দিয়ে খাবে খাবে, আর যারা হচ্ছে এমনিতে খাবে তাদেরকে একটা ওয়ান টাইম খাবে গুলাই দিবে একটু লবণ আর একটু চিনি দিয়ে। এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। এদিকে আমার ছেলেটা সবার দেখা দেখি সেও হেঁটে হেঁটে 7 আপ খাবে। আমার 7 আপটা নিয়ে এসে হেঁটে হেঁটে খাচ্ছে আর খুবই আনন্দ করতেছে। বিয়ে বাড়ি থেকে আসার সাথে সাথে আমার বড় মামা আমাদেরকে কাজে লাগাই দিছে। যেহেতু বিকালের দিকে আমার বড় মামা বর্তমানে এমপি যিনি হবেন রানিং এ আছে, তাকে দাওয়াত করছে আমার নানুর ঘরে, নানু বাড়িতে। তো তিনি আসবেন, যার কারণে নাস্তা টাস্তা বানাতে হবে। এরপর এমপি সাহেব এসে আমার মামার ঘরে বসার পর তিনি এলাকাবাসীর সাথে কথাবার্তা বলে দেন, ওনাকে নাস্তা টাস্তা দেওয়া হয়। তারপর বাচ্চাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল যে আজকে এমপি সাহেব আসবে, তোমাদের জন্য শরবতের ব্যবস্থা করা আছে। এটা শোনার পর জাস্ট বাচ্চাদের অবস্থা দেখুন।
এদিকে এমপি সাহেব আসবে বলে এলাকার সব মানুষজন মানে তাদের অভিযোগ তাদের মানে সব সমস্যা নিয়ে বসে আছে, কখন এমপি সাহেব আসবে আর কখন এমপি সাহেবকে বলবে। তিনি সবার সবকিছু শুনে সবার দুঃখ কষ্ট অভিযোগ সবকিছু শোনার পর তিনিও ভাষণ দিলেন। তিনি মানে বললেন যে ওনাকে কিভাবে সাপোর্ট করবে, উনি কিভাবে জনগণকে সাপোর্ট করবে, কার কিরকম সাহায্য লাগবে। আমার খুব ভালো লাগছে মানুষটাকে আসলে, মানে উনি খুবই নর্ম ভদ্র, যতটুকু আমি দেখছি ততটুকু বলতেছি। আর উনি খুবই স্মার্ট একজন মানুষ, একদম মানে উনি পারফেক্ট একজন মানুষ। আল্লাহ যদি ওনার কপালে এমপি হওয়াটা রাখে তাহলে ইনশাল্লাহ উনি এমপি হবেন, আর না রাখলে বাকিটা হচ্ছে আল্লাহর উপর।